খুব সহজেই করুন আপনারা এত সুন্দর চন্দ্রমল্লিকা। তাই জন্য আজকে এই ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আলোচনা করব। আজকে তোমাদেরকে দেখাই আমার এই চন্দ্রমল্লিকা যে আমি করেছি সম্পূর্ণ জৈবিক সারের উপর। আপনারা অনেক বন্ধুরাই আছেন যারা গাছ করতে চান, কিন্তু ইউটিউবে অনেক রকমের রাসায়নিক সার আমাদেরকে দেখায় যে এই সারগুলি না দিলে হয়তো আমরা এরকম চন্দ্রমল্লিকা গাছ করতে পারবো না। তাই আমরা অনেকেই চিন্তিত হয়ে পড়ি এবং আমরা ভাবি যে আমরা ওই সমস্ত রাসায়নিক সার দিয়ে আমরা কিন্তু গাছ করে উঠতে পারবো না। তাই আপনাদের জন্য এবার আমি সম্পূর্ণ জৈব পদার্থ ইউজ করে, যেগুলি আপনারা খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং গাছে প্রয়োগ করতে পারবেন। যখন আপনারা গাছের চারাটি রোপণ করবেন, আগস্ট মাসের দিকে চারা রোপণ করুন এবং যখন চারা রোপণ করবেন তখন তলায় আপনাদের ঘরে যে আনাজের খোসা হয়, সবজির খোসা, সেই সমস্ত খোসা আগে তলায় দিয়ে নিন ভালো করে। তারপর ওই সবজির খোসা পচাগুলোই আপনারা বালতির মধ্যে জল দিয়ে পচিয়ে নিন এবং ওটা 7 দিন অন্তর আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করুন। এবং তার সঙ্গে সরিষার খোল এবং আপনাদের ঘরে যে ভাতের ফ্যানটি আপনারা ফেলে দেন, সেই ভাতের ফ্যানটি আপনারা পচিয়ে সর্ষের খোলের সাথে দিলে, আমি শুধু এই দুটো জিনিসের উপরই কিন্তু এই চন্দ্রমল্লিকা এত সুন্দর ফুল ফুটেছে। এই দুটো জিনিস আমরা করেছি। আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কী ধরনের পরিচর্যামূলক ভিডিও আপনাদের দরকার। নমস্কার।